ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীর পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে। মুসলমান, এই কোরআন যারাই মেনেছে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। ও বন্ধু, আমার এই বাংলার জমিনে একজন সূর্য সন্তান ছিলেন, নাম বললে চিনবেন। বাদানরে, আমার আল্লাহর বান্দাকে চিনে না এমন কোনো মানুষ নাই। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছোট বলেন, বড় বলেন, শুধু বাংলা নয়, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, জার্মান, জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড, বিশ্বের যত দেশ আছে সমস্ত দেশের মুসলমানটাও চিনে, কাফের ইহুদিরা তারাও কিন্তু চিনে। আল্লাহর বান্দার নাম আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। রা বন্ধু, আল্লাহর কোরআনের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছে। বাজানে, আমার আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছি, আপনাদের কি কষ্ট হয়? আর একবার বলেন, কষ্ট হয়? মুসলমান বন্ধুরি, আজ থেকে কয়েকদিন আগের একটা ঘটনা। দক্ষিণবঙ্গে ওয়াজের জন্য গেছিলাম। আমার যে বাড়িতে থাকতে দিছি ওই বাড়িটা হইতেছে একজন পুলিশ অফিসারের বাড়ি। কথাই বলতে বলতে পুলিশ অফিসার আমার ডাক দিয়ে কই, হুজুর গো, আমি আমার চোখে অনেক আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখছি। আমি বলেন, নাম বলতে পারবেন? আমার ডাক দিয়ে কই, হুজুর, আমি আল্লামা শাহ আহমদ শফিকে দেখছি, আমি জুনায়েদ বাবনগরী সাহেবকে দেখছি। শুধু তাই নয় গো হুজুর, আমি কারাগারের মধ্যে কোরআনের পাখি আল্লাহর জান্নাতি ব্যক্তি আল্লামা সাইদি সাহেবকেও দেখছি। আমি ডাক দিয়ে কইলাম, বাইরে, উনি যে জান্নাতি, উনি যে কোরআনের পাখি, উনি যে আল্লাহর ওলি, এইটা আপনি কেমন করে জানলেন বলেন না? ডাক দিয়ে কই, হুজুর, আল্লাহর বান্দাকে আমি কেমন করে চিনলাম জানেননি? আমি বললেন, বলেন। ডাক দিয়ে কই, হুজুর গো, এই যে আমার সন্তান, এই সন্তানকে আল্লাহ তাআলা এমন অসুস্থতার ভিতরে ফেলাইছে, বাংলার জমিনে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ক্লিনিক নাই, এমন কোনো হসপিটাল নাই আমার এই সন্তানকে দেখাই নাই। হুজুর, বাংলা কেন গো? আমি বিদেশের মাটিতেও গেছি, ওই বিদেশের মাটির ডাক্তার বলছে এই সন্তান দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না। ও বাজার, কোনো দিকে কোনো নজর নাই। এরে বন্ধু, আমি বললাম, ভাইয়া, এই সন্তান কেমন করে সুস্থ হইল? ওই ডাক দিয়ে কই, বিদেশের ডাক্তার যখন বলছে আমার এই সন্তান আর বেশি দিন বাঁচবে না, আমরা স্বামী আর স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার স্ত্রী প্রতিদিন আমার কাছে এসে ডাক দিয়ে কই, স্বামী গো, এই সন্তান যদি মারা যায়, কে আমাদেরকে মা কইয়া ডাকবে, কে আমাদেরকে আব্বা কইয়া ডাকবে? এ বাজার, কোনো দিকে কোনো নজর নাই। ও হুজুর, আমি মা আর বাবা, আমরা স্বামীর স্ত্রী দুজন রাত্রিবেলা ঘুমায় গেছি। হুজুর, কে যেন ঘুমের গভীরে স্বপ্নে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, চিন্তা করিস না, চিন্তা করিস না, তুই যেই জেলখানার মধ্যে ডিউটি করিস, ওই জেলখানার ভিতরে এই বিশ্বের সবচাইতে বড় ডাক্তার, বড় মানে বড় বড় ডাক্তার, MBBS, FCPS, FRCS, সবচাইতে বড় ডাক্তারগুলো ওই জেলখানার মধ্যে থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শুনবেন গো। এইবারে আল্লাহর বান্দা আওয়াজ শুনতে পেয়েছে, ডাক দিয়ে কই, বাবা গো, তোমার সন্তানের চেক আপ করা লাগবে না, ওষুধ কিনা লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। ওই ডাক্তারগুলো আসমানের কিতাব তেলাওয়াত করবে আর ফু দিবে, আমার আল্লাহ তোমার সন্তানকে শেফা করিয়া ভালো করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা
পরের দিন চলে গেছে জেলখানার ভিতরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করছে। একদিন দুই দিন যখন অতীত হয়ে যায়, হঠাৎ করে একদিন আসরের নামাজের সময় কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলছে। হুজুর ডাক দিয়ে কই বাবা, আমরা তো ফকির মানুষ, আমরা তো ডাক্তার নয়, আমাদের তো বড় বড় ডিগ্রি নাই। তুমি যেহেতু বলেছ তাইলে তুমি এক বোতল পানি আনো। এরা বন্ধু আল্লাহর বান্দা পুলিশ অফিসার এক বোতল পানি লইয়া যখন হুজুরের কাছে গেছে, হুজুর আল্লাহর কোরআন পড়ে পানির মধ্যে ফু দিয়েছে। ফু দেওয়ার পর ডাক দিয়ে কই বাবা গো, এই কারাগারের মধ্যে যত মাজলুম আলেম আছে সমস্ত আলেমদেরকে বলবা তারা যেন এই পানির মধ্যে ফু দেয়। তুমি এই পানি তোমার বাচ্চারে খাওয়াইবা, আমার আল্লাহর কোরআন শেফা হইয়া তোমার সন্তানের রোগ ভালো করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুটো হাত উঁচিয়া বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য বলতেছি কলিজার টুকরা মুরব্বী, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুমি আল্লাহকে ভুলিয়া গেলা, আল্লাহর কোরআন থেকে তুমি দূরে থাকলা। আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলা, আজ ইকামতে দিন থেকে দূরে থাকলা, আজ হজ থেকে দূরে থাকলা, যাকাত থেকে দূরে থাকলা। আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আল্লাহ চাই তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একদিন আল্লাহ আমার আল্লাহ নবীকে জিবরাইলের মাধ্যমে বলতেছিলেন, নবী গো, ও নবী, আমার এই উম্মত যেইভাবে গুনাহ করতেছে এই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। আল্লাহর নবী এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবী কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে জান্নাত যদি পেতে চাও, এই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেয়, কাফেররা মারে, কাফেররা নির্যাতন সহ্য করে। আমার বাংলাদেশও এই উম্মতের মাঝে যখন কালেমার দাওয়াত যখন ওলামায়ে কেরাম দিতেছিল, এই বাংলাদেশে সমস্ত ইসলামী দল যখন উম্মতগুলোকে যখন জান্নাতের পথে ডাকতেছিল, কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির দলেরা নবীকে যেমন করে আঘাত করছে, নবীকে যেমন করে শেয়ারে আবি তালেবের ভিতরে বন্দি করে রাখছে, ওলামায়ে কেরামদেরকে বন্দি করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী এর পুরো দিনের কাজ ছাড়ছে, জোরে বলেন ছাড়ছে? আমি আপনাদেরকে বলি, আমাদের উপরে যত হামলা আসুক, মামলা আসুক, জেল জুলুম নির্যাতন, আমরা দিনের পথ থেকে সরব, কারণ এই পথে আমার নবী ছিলেন। কথা বলে কেন? এর পথে সাহাবায়ে কেরাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই নবীর উম্মত, আমরা তো আবু বকরের দলের লোক, আমরা তো ওমরের দলের লোক, উসমানের দলের লোক, আমির হামজার দলের লোক, আমরা তো ঐশীর দলের লোক না, আমরা আল্লাহর দলের লোক। আমরা পিছনে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে আসে, একদিন আবু জেহেলের বাড়িতে গেছে। কোন জেহেল? কথা আওয়াজ করে না, কোন জেহেল? লোকটা ভালো না খারাপ? আর একবার বলেন, ভালো না খারাপ? কেমন ভালো?
আল্লাহ নবীকে যখনই কালেমার দাওয়াত দিছে আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, ও বাবা, বাবা গো, আপনি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়ে নাও। যেমনি করে কইছে আল্লাহ নবীর এই জামার এই কলারটা ধরছে, ধরার পরে নবীদের বাম গালে চাট করে থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাক দেখো, ও বা মারছে, আর এক গালে মারে, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন? আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একটা থাপ্পড় মারছে। আল্লাহ নবী থাপ্পড় খাইয়া, ভাই পাগল বাতাস কর, এই থাপ্পড় খাইয়া আল্লাহ নবী দুই গালে দুই হাত দিয়া ঘরের মধ্যে গেছে, কেউ দেখে নাই। আল্লাহ নবী ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মালিক, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা মার খাইছে, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব। এদেশের উলামায়ে কেরামরাও চায়, আলিয়া কওমি জামাত হেফাজত চরমরাও চায় এই দেশের উম্মতগুলি জাহান্নামে যাতে না যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, পরের দিন আবার গেছে, ঘরে লক করছে, টং 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 টং। কই কে? কই কালকে দাঁড়িয়ে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আছে। কই কালকে মার খাইছে? হয় নাই। কই ডাক দিয়ে শোনেন, আপনি মারছেন, আমি রাগ করি নাই, এরপরও বলতেছি একটা বার কালেমা পড়েন। কয় হ কালেমা পড়তাম, আমি শুনছি যে তোর গাড়ে নাকি মোহরে নবুত আছে। কয় হ আছে তো। কই আমি তোর মোহরে নবুত খানা দেখতে চাই। ডাক দিয়ে কই আপনি আমার ঘরের মোহরে নবুত দেখার পরে কি কালেমা পড়ে মুসলমান হবেন? ডাক দিয়ে কই কালেমা পড়তাম কি পড়তাম না এটা আমার ব্যাপার, আগে আমার ঘরের দুয়ারে এসে দাঁড়া, হাত উঁচু কর, গায়ের চাদর খোল, আমি তোর পিঠের মোহরে নবুত খানা দেখতে চাই। বলেন তো দেখি, আবু জেহেল লোকটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? শয়তান না ভদ্র? জোরে বলেন, শয়তান না ভদ্র? কথা বলতো মিষ্টি, জ্ঞান, সমস্ত জ্ঞান তার মধ্যে ছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করছে সব করছে। তাই কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো আল্লাহর পক্ষ থেকে রহমত। নবী তো বুঝে নাই, আবু জেহেলের ঘরের দুয়ারে বিশ্বাস করে দাঁড়াইছে। আবু জেহেল ডাক দেখায়, হাত উঁচু কর, উঁচু কর, গায়ের চাদর খোল, আমি তোর পিঠে মোহর নবুত দেখবো। আমার নবী যখন বিশ্বাস করে দাঁড়াইছে, এই এনায়েতপুরের মুসলমান, এই সিরাজগঞ্জের মুসলমান, ওই নবীর উম্মত, দেখো দেখো আমার নবী কত কষ্ট করছে। আবু জেহেলের ঘরের দরজায় যখন আমার নবী যখন দাঁড়াইছে, এই আবু জেহেল, এই খারাপ মানুষটা আমার নবীদের পিঠের ভিতরে টাচ করে চাবুক দিয়ে বাড়ি মেরেছে। আমার নবী আ করে চিৎকার দিয়ে উঠছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পয়রা গেছে। কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ, আজকে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে এই আবু জেহেলের বিচার করে ছাড়ব। ও বাবা, এইবারে বীর আমির হামজা অন্যান্য দিনের নাই হরিণ শিকারের জন্য গেছে। এইদিকে আবু জেহেল আল্লাহ নবীরে মারতে আছে, মারতে আছে, মারতে মারতে চাবুক হাত থেকে সরিয়া গেছে। চাবুক যখন সরিয়া গেছে, মরুভূমির ভিতর থেকে একটা পাথর নিয়া আল্লাহর নবীর কপালে যখন বাড়ি মারছে, বন্ধু কপাল পাইটা রক্ত বেলকি দিয়ে যখন জমিনে পুইরা গেছে, আল্লাহর নবী বেহুশ হইয়া গেছে। ও বন্ধু, আমার নবী যে আ করে চিৎকার দিয়ে বেহুশ হইয়া পুইরা গেছে। এই দিকে বীর আমির হামজা হরিণ শিকার করার জন্য বনে গেছে। হরিণের দিকে যখন তীর তাক করেছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা
একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বীর আমির হামজা ডাক দিয়ে কই আসমান জমিনের মালিক, আমি জীবনে কোনোদিন শুনি নাই মানুষগুলো কথা বলে। আল্লাহ গো, আমি জীবনে কোনোদিন শুনি নাই মানুষ পশু কথা বলে। আমি শুনেছি বোবা মানুষ কথা বলে, ছোট্ট বাচ্চার মুখে কথা ফোটায়, কিন্তু আল্লাহ এই মানুষগুলি কথা বলে এইটা আমি জীবনেও কোনোদিন শুনি নাই। এই পশু কেমন কইরা কথা বলে? বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ রে, তোমরা আমার বাড়িতে কেন যাবা? ডাক দিয়ে কই এই বীর আমির হামজা, তোমার বাড়িতে তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী না, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, বীর আমির হামজা পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমি কোন দিন আমার ভাতিজা নবী মুহাম্মাদের পাগল হয়েছি জানো নি? কোন দিন? যেই দিন আমি বনের হরিণদের মুখে আমার ভাতিজা নবী মুহাম্মাদের নাম শুনছি। কোন দিকে কোনো নজর নাই। এইবারে বীর আমির হামজা ও বাজার উটের পিঠে উঠিয়া যখন যাইতেছিলে, এইবারে বীর আমির হামজা যখন ঘোড়ার পিঠে যখন যাইতেছিল, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিয়েছেন, অন্যান্য দিনের চাইতে ঘোড়া দুই গুণ বেগে দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তো এমন জোরে দৌড়াস না, আজকে এমন জোরে দৌড়াইতেছস কারণ কি? ঘোড়ার জবান আমার আল্লাহ খুলিয়া দিয়েছে। ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ ওই হরিণ জাতির জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। আর একবার বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু বীর আমির হামজা ঘরের দুয়ারে দাঁড়াইয়া বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ও বাজার, এইবারে আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে, তুমি কি কথা বলবা এটা আমি জানি, আগে বলে দাও। আমার ভাতিজা নবী মুহাম্মদ কই ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বাড়িতে ডুকরে ডুকরে কান্দে, ও স্বামী আজকে আবু জেহেল যেমন কইরা ভাতিজা মুহাম্মদ রে মারছে, তেমন কইরা যদি না মারতে পারো আমি তোমার বাড়িতে খানা খাবো না। এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করিয়া যায়। এইদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে যদি আমার বাবা থাকতো, এই দুনিয়ার জমিনে যদি আমার মা থাকতো, আমার কি এমন কইরা মারতে পারতো? এরা সিরাজগঞ্জের যুবক বন্ধু, এ কলিজার টুকরা বাবা দি। এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করে যাইতেছে। আমি জানি না রে এই জায়গায় কি গো বন্ধু নবীর মতো নীতি, কার জানি মা নাই, কারো জানি বাবা নাই। বাদাম রে আমার নবীরও তো মা ছিল না, আজকে তোমারও মা নাই আমারও মা নাই। আরে বন্ধু আমার নবী মামা করে চিৎকার করে বীর আমির হামজা আল্লাহর নবীর সামনে যায়, মাথায় যখন হাত দিয়েছে ডাক দিয়ে কই চাচা গো, এই যে দেখেন না আবু জেহেল আমারে কেমন কইরা মারছে। আমির হামজা ডাক দিয়ে কই বাটিরা তুই খুব কষ্ট পাইছিস নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা গো, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, এমন করে কি কেউ আমারে মারতে পারতো? আমির হামজা ডাক দিয়ে কই বাতিজা
চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর চাচির কাছে ওয়াদা করছি আজকে আবু জেহেলের বিচার করে ছাড়ব, নতুবা আমি আমি এই মত তোমার চাচির কাছে দেখাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করে যখন সামনের দিকে যাইতে লাগছে, আল্লাহ নবী পা কানা চাপটি মাইরা দইরা ডাক দিয়ে কই, চাচা আমি জানি, চাচি জানি, ও চাচা আবু জেহেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হব, কিন্তু চাচা গো ইসলাম মারামারি দাঙ্গামা পছন্দ করে না। ও চাচা আবু জেহেলকে মারার আগে আপনি যদি কালেমা পড়া মুসলমান হন তাইলে আমি খুশি হব, আমার চাচিও খুশি হবে, শুধু তাই নয় আমার আল্লাহ খুশি হইয়া যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীর পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি বীর আমির হামজার স্ত্রীর অন্তরে আল্লাহর মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহর মহব্বত নাই থাকতো তাইলে স্বামীরে বলতে পারতো না, স্বামী গো আজকে যদি আবু জেহেলের বিচার না করতে পারেন আপনার ঘরের খানা খাবো না। আমার ভাইরা, নবীজির একটা হাদিস খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতর লেখেন, আল্লাহর নবীর বেটি হযরত খাদিজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রি বেলা ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে দেখে তিনি নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। হঠাৎ কইরা পূর্ব পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আইছে, আসার কারণে তার মাথার এই যে মাথাটা যে ডাকছে মাথার কাপড়টা উড়িয়ে পড়ে গেছে। ওই সময় থেকে ঘুম থেকে উঠিয়া কান্না করতেছিলেন। আল্লাহ নবী বাড়িতে আইছে, ডাক দিয়ে কই, মা তুমি কাঁদো কেন? ডাক দিয়ে কই, আব্বা গত রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি আমি নামাজ আদায় করতেছি, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আইসা আমি ফাতেমার পর্দাকে নষ্ট করে দিল। আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, ফাতেমা রে, ও ফাতেমা আমি নবী চলে যাব, তুমি ফাতেমাও যাবা, এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে আমার এই উম্মতগুলোকে গুনাহের পথে নেওয়ার জন্য যত ষড়যন্ত্র করবে সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আল্লামা তকি উসমানী তিনি তিনার ভাষায় এই হাদিসটি বর্ণনা করেছেন, মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোনো দেশ নয়, একটাই দেশটার নাম হইল আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে এই জন্য মা বোনদেরকে বলবো, মা ও মা তোমরা তো দামি একজন মা, কারণ তোমাদের পেট থেকেই তৈরি হয়েছে, তোমাদের পেট থেকেই তৈরি হয়েছে আমার নবী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে হাসান বসরি, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে আব্দুল কাদের জিলানী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তোমাদের পেট থেকেই তৈরি হয়েছে আল্লামা সাইদি, তোমাদের পেট থেকেই তো তৈরি হয়েছে জুনায়েদ বাবুনগরী, তোমাদের পেট থেকেই তো তৈরি হয়েছে মামুনুল হক, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তোমাদের পেট থেকে তৈরি হয়েছে মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু এই পেটটা অনেক দামি পেট, মাগো আল্লাহ তাআলার হুকুম তুমি তোমার পর্দাটা মেনটেন করো, এটাও ইসলামের একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই জায়গায় আপনি আমি যারা আছি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? জোরে বলেন আছে? একজন ব্যক্তি হাত উঠে বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই? এটা বলতে পারবেন? না না না, গুনাহ নাই এমন কেউ বলতে পারবেন না। বলেন তো দেখি, আপনার আমার আমল কি আবু বকরের চাইতে দামি? আওয়াজ করে বলুন দামি? ওমরের চাইতেও দামি? আলীর চাইতেও দামি? না।
এই জায়গায় যত আপনার আমার মা বোন এসেছেন, বলেন তো দেখি তাদের আমল কি ফাতেমার থেকে দামি? যারা বলেন দামি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 2 মিনিটে কথা বলে যাই। নবীর বেটি ফাতেমা যেই দিন থেকে মাথার কাপড়টা পরিয়ে গেছে, ওই দিন থেকে এত কান্না কানছে, এত কান্না কানছে, মৃত্যু পর্যন্ত 2 চোখের পানি দিয়া মাটি পর্যন্ত বিদায় ফেলাইছে। এই ফাতেমা যেই দিন দুনিয়ার থেকে চিরবিদায় হবে, এই এনায়েতপুরের মারারি আপনাদেরকে যদিও বা কয়েকটি কড়া কথা বলেছি, মা রাগ করবেন না। আমি তো আপনারই ভাই, আমি তো আপনারই সন্তান, আমি তো আপনারই নাতি হইতে পারি। মা গো, নবীর বেটি হযরতে ফাতেমা দুনিয়া থেকে যখন চলে যাবে, যাওয়ার আগে স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যখন মারা যাব আমারে দাফন করবা তুমি রাত্রিবেলা। এবারে ডাক দিয়ে কই, বিবি রে আর কি আবদার আছে বলো না। ডাক দিয়ে কই, স্বামী আপনি আমার লাশটা নিজে ধোয়াইবে, নিজে কাফনের কাপন পরাইবে, নিজে আপনি কবরে নামাইবে। আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে এইটা আমি মেনে নিলাম। 3 নাম্বার, আপনার সবচেয়ে কাছের লোক দ্বারা আপনি কবরটা খনন করাইবে, আপনি কবরে আমারে নিজের নামাইবেন। আল্লাহর নবীর জামাই আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে এই 3টা সত্য তুমি কেন দিলা বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি নবীর বেটি, আমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ চলে আসবে, আসার পর অনেক মানুষ আমার লাশটা দেখবে। আমি ফাতেমা এত বড় লম্বা ছিলাম, এইরকম মোটা ছিল, স্বামী গো হয়তো বা তার চোখের ওই নজরটা আমার পর্দার খেলাপ করতে পারে, এই জন্য রাত্রিবেলা দাফন করতে বলছি। 2 নাম্বার, আল্লাহ তাআলা তোমার জন্য আমারে পোশাক বানাইছে, আমার জন্য তোমারে পোশাক বানাইছে। ও স্বামী, আমার যদি অন্য কোনো মহিলা আমার যদি গোসল করায়, ওই মহিলা হয়তো বা কোনো না কোনো একদিন অন্য একটা মহিলার সঙ্গে গল্প করবে, এই গল্পটা করার কারণে তো আমার পর্দার খেলাপ হয়ে যাবে। 3 নাম্বার, আপনি নিজে কাপনের কাপন পরাইবেন, নিজে কবরে নামাইবেন। ডাক দিয়ে কই, কেন কবরে নামাইব? ডাক দিয়ে কই, স্বামী গো, আল্লাহ তো তোমার জন্য আমারে পোশাক বানাইছে, আমার জন্য তোমারে, তোমার জন্য আমারে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও বাবা, ডাক দিয়ে কই, স্বামী গো, অন্য পুরুষ আমারে ছবে, এতে তো আমার পর্দার খেলাপ হয়ে যাবে। এনায়েতপুরের মারা মা গো, নবীর বেটি ফাতেমা জান্নাতি ব্যক্তির, মানে জান্নাতি ব্যক্তির স্ত্রী, জান্নাতি যুবকদের সর্দার। শুধু তাই নয়, তাই নয়, জান্নাতি নিজেও জান্নাতি নারী। ওই নারী দুনিয়া থেকে যাওয়ার আগে পর্দা ছাড়া কবরে যাইতে চায় না। তাইলে আপনি কি এমন আমল করছেন যে আমল দিয়ে আপনি কবরে যাবেন, যে আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? এ বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি হুনানুল হিকায়াত নামক কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের 3 জন নারীর কথা বর্ণনা করছে। এর ভিতরে একজন নারী সামদেশের ভিতরে বেপরদায় চলত, হরিণের মতন ডাগর ডাগর চল, খারাসারি উটের মতন ঝাঁকড়া চুল, বেপরদায় চলাফেরা করত। আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহর বান্দিকে যেই জায়গায় কবর দিছে এইটা মানুষ চলাচলের একটা রাস্তা। কিন্তু বন্ধু, সেই দিন থেকে কবর দিছে, ওই দিন থেকে যখন মসজিদের মিনারে যখন আযান হতো, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতো, আমারে বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে গোপালপুরের মারা, আরে যুবক বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরে কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়াতে আপনার মা ছিল নাই, আমারও মা ছিল নাই। আরে বন্ধু, আমি জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার
জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে। আরে বন্ধু কলিজার টুকরা যুবক ভাইয়া, আজকে কোন মায়ের কথা তোমার মনে পড়ে না, কোন বাবার কথা তোমার মনে পড়ে না? এ বন্ধু একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে কত কষ্ট কইরা মানুষ করছে। ওই মা আর বাবা তোমার আমার জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করে নাই। আজকে ওই মা দেখার নেই, কার মা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারে এই কবরের আগুন সহ্য করতে পারে না, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারে না। আরে বেটা আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না? আরে যুবক বন্ধু ওই মা ওই বাবার জন্য কোন কোন মুরব্বী, কোন কোন কলিজার টুকরা যুবক আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, তুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তান চলিয়া গেছে। ওগো মালিক আল্লাহ গো তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধু এইবারে আল্লাহর বান্দিকে যেই জায়গায় দাফন করছে, মসজিদের মিনারে যখন আদান হয় ওই কবর থেকে আওয়াজ ভেসে আসে। এলাকার ভিতরে কিছু দিনে তাবলিগের মানুষ এসেছে, দিনে তাবলিগের মানুষগুলি আইসা ওই রাস্তা দিয়া যখন যায় ওই কবরের মধ্যে থেকে আওয়াজ ভেসে ওঠে। এলাকার মানুষের কাছে এই কথাগুলো বলেছে। এলাকার মানুষগুলি এলাকার ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করার পরে এ বন্ধু আল্লাহর বান্দির কবরটা খনন করেছে। ওই কবরটা খনন করার পরে নজর কইরা দেখে আল্লাহর বান্দি কবরের এক সাইডে অলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর এক সাইডে আল্লাহর বান্দির কাফনের কাপড় পরে আছে। এলাকার কিছু মুরব্বী ডাক দিয়ে কই মা গো তুমি তোমার নিজের লজ্জাস্থানকে ডাকো না মা। ওই যুবতী ডাক দিয়ে কই না না, আমি এই কাপড় যখনই আমার শরীরে লাগাই তখনই আমার শরীরে দাও দাও করিয়া আগুন লাগা যায়। এ বন্ধু আল্লাহর বান্দা ওই যুবতীর একটা চাদর দিয়েছে, ওই চাদরটা পেছাইয়া আল্লাহর বান্দি ঘরের মধ্যে গেছে। এই জায়গায় এমন কোনো মানুষ নাই, এমন কোনো আলেম নাই, ওলামা নাই, এমন কোনো ধনী নাই বাদান বলতে পারবেন না আপনার আমার জিন্দেগিতে গুনাহ নাই, আপনার আমার জিন্দেগিতে গুনাহ নাই। আরে বন্ধু আপনার আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, কত গুনার গুনাহ। এই গুনাহ লইয়া যদি কবরে যাও ওই কবর তোমার আমার জন্য জাহান্নামের আগুন হইয়া দাঁড়াইবে। ওই কবর তোমার আমার জন্য জাহান্নামের আগুন হবে। ওই কবরটা সাপ বিচ্ছুর গরবে। এ বন্ধু এই জন্য বলতেছি গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ লইয়া কবরে গেলে ওই কবরে তোমার আমার জন্য আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করবে। বাবা রে গুনাহ মাফের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বন্ধুরি আল্লাহর নামের যে কত মধু, আল্লাহর নামে যে কত মধু, কত মধু কেমন করে বুঝাই যুবক। এই জায়গায় অনেক যুবক আছো, থাকতে পারে তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, আমি আবু রাইহানেরও আছে অল্প, কিন্তু আল্লাহ যদি আমারে দিনের রাস্তায় কবুল করতে পারে, আল্লাহ তোরে কেন কবুল করবে না? মা কইরা ডাক দে না, বন্যা আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে বন্ধু
এই যে আল্লাহ বলি আল্লাহরে ডাক দিলাম, এই আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তোমার আমার গুনাহ মাফ করছে। শুধু তাই নয় এই জায়গায় অনেক এতিম আছে, মাও নাই রে, বাবাও নাই, মা বাবা কবরে, আল্লাহ তাআলা ওই কবর আযাব মাফ করে দিছে। ও বন্ধু, এই আল্লাহকে আল্লাহ বলিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবারে আল্লাহর বান্দি ঘরের মধ্যে গেছে, এলাকার মানুষগুলি আইসা দেখে আল্লাহর বান্দির করুন একটা ইতিহাস। চুলের প্রত্যেকটা গুড়া দিয়া আগুন জ্বলতেছে, ঠোঁট বিশ্রী হয়ে গেছে, চোখ মানে চোখগুলো বিশ্রী হয়ে গেছে। আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লেখেন, আল্লাহর বান্দি 7 দিন অথবা 15 দিন জিন্দা ছিল। এরপরে এলাকার কিছু আলেম আল্লাহর বান্দির মা বাবার কাছে বলছিল, মা গো, ও বাবা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে থাকো। এই কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমার আল্লাহ বলেন মিনাদ্দুলুমাতি ইলান নূর, এই কোরআন বান্দা বান্দির অন্ধকার পথকে আলোকিত করা দিবে, অর্থাৎ জাহান্নামের পথকে জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আমি জানি এই জায়গায় অনেকে আছেন রে যুবক, জানি না কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। যুবক তুমি এতিম বাদান, আমিও এতিম বাদান রে। আজ 15 থেকে 16 বছর হইল আমি জবান দিয়ে আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। আরে বন্ধু, বছরে 2টা ঈদের দিন, ঈদের নামাজ পড়ার পর ইতিমের মতো নজর ঘুরিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দে, আব্বা সন্তানরে বুকের মধ্যে জড়া দেয়। আমি আবুরাইয়ান মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহর ডাক দিয়ে কইতাম, আল্লাহ, আমার বাবা যদি জিন্দা থাকতো, আমার মা যদি জিন্দা থাকতো, আমারে তো এইরকম করিয়া মহাব্বত করতো, আমারে তো এইরকম করিয়া ভালোবাসতো। আরে বন্ধু, ওই মা যেকার নাই রে, ওই বাপ যেকার নাই রে, এর মতন দুঃখী, এর মতন ইতিমার কেউ নাই। আর মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে রে, এর মতন দুনিয়ার মতন সুখী আর কেউ নাই রে বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ, ওই দিন বুঝবি তুই কত বড় সম্পদ হারাইছ। এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থে উড়াবে। স্বার্থ ছাড়া 2জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এরা বন্ধু, এই তো ওয়াজ শেষ করে বাড়িতে যাব, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ভাই ঘুমায়, ভাবি ঘুমায়, মানে আরো লোকজন ঘুমায়, কেউ বাধা ওঠে না, ওঠে না। মা কয়া যখন ডাক দি মরি, আমার মা ডাক দিয়ে কই, বেটা দাঁড়া দাঁড়া বেটা, আমি আইতেছি। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা গো, ও মা, এই রাত্রিবেলা বাড়ির ভিতরে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, দাদা ঘুমাই, দাদি ঘুমাই, তুমি কেন ঘুমান না গো মা? মা ডাক দিয়ে কই, বেটা আমি কেমনে ঘুমাবো রে বেটা? একটা মায়ের জন্য 5টা সন্তান হয়, একটা সন্তান যদি বাড়িতে না আসে, ওই মার বাবা কোনোদিন ভালো মতন ঘুমাইতে পারে না। আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দাও, কোন মুরব্বী আপনি মারে কষ্ট দাও? ওই মা যেদিন চলিয়া যাইবে, ওই দিন মা বলিয়া ডাকার মতন কাউরে পাবা না। ওই বাপ যেদিন চলিয়া যাইবে রে, আব্বা বলিয়া ডাকার মতন কাউরে পাবি না রে যুবক। ওই মা দেখার কবরে, ওই বাবা দেখার কবরে। যুবক তুমি কোন মায়েরে বলিয়া আসো? এরা যুবক দিলটা নরম করাও। একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। ওই মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া মা করে কাঁদছি। মা ওই দিন ফজর পড়ে নাই, মা ওই দিন জোহর পড়ে নাই, আসর পড়ে নাই। এ বন্ধু
তোমার আমার টাকা জোগাড় করার জন্য। বাবা এরা সারা দিন এই সিরাজগঞ্জের মার্কেটের ভিতরে দোকানদারি করছে, এরপরে তাঁতের ভিতরে শাড়ি তৈরি করছে, চাদর তৈরি করছে, লুঙ্গি বোনাইছে। এমনও বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। মা বাবা ওই দিন ফজর যোহর আসর মাগরিব পড়ে নাই। উলামা হযরত এই জায়গায় আছি, জিজ্ঞাসা করো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে কার মা জানি কবরে নামাজ কাজা করে গেছি, কার বাপ জানি কবরে নামাজ কাজা কইরা চইলা গেছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার কবর জান্নাত বানানোর জন্য কে কে আমল করতে রাজি আছি? দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো। আল্লাহ গো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তান উঠাই না। আল্লাহ নাফরমান সন্তান চলিয়া যাবে, নেককার সন্তান যাবে না। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এই জায়গার ভিতরে জানি না কার মা নাই, কার মা কবরে, কার বাবা কবরে। ওই মা বাবার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আপনি আমি সন্তান, আপনার আমার নেক আমল